নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশেষ করে রাজ্যের যে সমস্ত নাগরিকরা সামাজিক সুরক্ষা যোজনা বা অন্নপূর্ণা যোজনার মতন আর্থিক অনুদানের জন্য অপেক্ষা করছেন, আজকের খবরটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত কয়েকদিন ধরে আপনারা অনেকেই বিভিন্ন প্রশ্ন করছেন, অনেকেই নানা সংশয়ে রয়েছেন। বিশেষ করে জুন, জুলাই, আগস্ট মাসের বকেয়া টাকা নিয়ে সাধারণ মানুষের মনে নানা ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। আগস্ট মাসে কি সত্যি আপনারা এক লক্ষে 9,000 টাকা পেতে চলেছেন? আবার অন্যদিকে যারা জুন বা জুলাই মাসে নিয়মিত টাকা পেয়ে আসছিলেন, তাদের মধ্যে থেকে অনেকেই আগস্ট মাসের টাকা আটকে যাচ্ছে কেন? তবে কি বাকি থাকা উপভোক্তারা আর কখনো এই টাকা পাবেন না, নাকি যাচাইকরণ বা ভেরিফিকেশনের পর তারা বকেয়া টাকা ফেরত পাবেন? আজকের এই একটিমাত্র ভিডিওতেই আমরা এই সমস্ত জটিল বিষয়ের বিস্তারিত ও নির্ভুল ব্যাখ্যা সহজ ভাষায় আলোচনা করব। তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখতে থাকুন। প্রথমেই আসা যাক সেই বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর নিয়ে, যা জানার জন্য আপনারা ব্যাকুল হয়ে রয়েছেন। অর্থাৎ আগস্ট মাসে 1,09,000 টাকা পাওয়ার বিষয়টা ঠিক কতটা সত্যি? রাজ্যের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বার্তা এবং সরকারি নিয়মাবলীর দিকে তাকালে দেখা যাচ্ছে সরকার সবসময় প্রতিশ্রুতিবদ্ধ যে 3টি প্রকৃত ও যোগ্য উপভোক্তা যেন তার প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত না হন। অন্নপূর্ণা যোজনার নিয়ম অনুযায়ী প্রতি মাসে উপভোক্তাদের 3,000 টাকা করে পাওয়ার কথা। এখন প্রশ্ন হলো, যারা জুন বা জুলাই মাসে আবেদন করেছিলেন কিন্তু প্রশাসনিক ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের কাজ বাকি থাকার কারণে কোনো কিস্তি পাননি, তাদের কি হবে? সরকারি স্পষ্ট আশ্বাস অনুযায়ী যদি কোনো আবেদনকারী জুন মাস থেকে যোগ্য হয়ে থাকেন এবং প্রশাসনিক কারণে তারা আবেদনটি অনুমোদন পেতে আগস্ট মাস পর্যন্ত সময় লেগে যায়, তবে তিনি জুন মাসের 3,000 টাকা, জুলাই মাসের 3,000 টাকা এবং আগস্ট মাসের 3,000 টাকা, এই 3 মাসের বকেয়া মিলিয়ে মোট 9,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ সরকারের স্পষ্ট বার্তা, ভেরিফিকেশনের জন্য সময় বেশি লাগলেও কোনো যোগ্য উপভোক্তার টাকা মার যাবে না। তারা সম্পূর্ণ বকেয়া টাকায় যথাসময়ে হাতে পাবেন। তবে এই আনন্দের খবরের পাশাপাশি রয়েছে একটি অত্যন্ত বড় সতর্কবার্তা, যা আপনাদের প্রত্যেকেরই খুব ভালোভাবে জেনে রাখা প্রয়োজন। কারণ অনেক আবেদনকারী ভাবছেন যে তিনি নিজে হয়তো কোনো কাজ করেন না বা তার কোনো সরকারি আয় নেই, তাই তিনি 100% সুরক্ষিত এবং এই টাকা অবশ্যই পাবেন। কিন্তু নতুন সরকারি নির্দেশিকায় পুরো বিষয়টি সম্পূর্ণ নতুন দৃষ্টিতে দেখা যাচ্ছে। এখন আর আবেদনকারীর একক যোগ্যতা যথেষ্ট নয়। নতুন নোটিশ অনুযায়ী সম্পূর্ণ ফ্যামিলি নেটওয়ার্ক বা পারিবারিক তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। এর মানে হলো আবেদনকারী নিজে সম্পূর্ণ নির্দোষ বা যোগ্য হলেও তার পরিবারের কোনো যুক্ত সদস্য যদি সরকারি চাকরি করেন, সরকারি পেনশন পান কিংবা নিয়মিত ইনকাম ট্যাক্স বা আয়কর প্রদান করেন, তবে সেই আবেদনকারীর আবেদনটি পুরোপুরি বাতিল বা রিজেক্ট হয়ে যাবে। এই নিয়মটি নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই কমেন্ট
বলেছেন যে পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলেও হয়তো তিনি আবেদনকারীর কোনো দায়িত্ব নেন না বা আলাদাভাবে থাকেন, অথচ খাতা কলমে একই পরিবারের নাম থাকায় যোগ্য হওয়ার সত্ত্বেও অনেক সুযোগ হারাচ্ছেন। তবে এই বিষয়ে সরকারি প্রশাসনিক নির্দেশ অত্যন্ত স্পষ্ট এবং কঠোর। এবার আসা যাক বাতিলের প্রতিক্রিয়া নিয়ে। সরকারের সমস্ত আবেদনকারীদের প্রধানত দুটি ক্যাটাগরিতে ভাগ করে ভেরিফিকেশন প্রক্রিয়া চালাচ্ছে। প্রথম ক্যাটাগরিটি হলো সরকারি নীতি পরিবর্তনের শিকার হওয়া উপভোক্তা, অর্থাৎ যারা সরকারের আগের নিয়ম অনুযায়ী সম্পূর্ণ যোগ্য ছিলেন, কিন্তু নতুন নোটিশে তাদের নীতিগত পরিবর্তন আনা হয়েছে। এই তালিকায় রয়েছেন আমাদের সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী, যেমন আশাকর্মী, আইসিডিএস, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং প্যারা টিচার। আগের নিয়মে এরা আবেদনের সুযোগ পেলেও বর্তমান সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এদের আবেদন বা পেমেন্ট আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে এখানে আসার কথা হলো, এদের আবেদনকে কোনো জালিয়াতি হিসেবে দেখা হচ্ছে না। তাই এরা যদি আগে কোনো মাসের অনুদান পেয়েও থাকেন, তবে সেই টাকা সরকার তাদের কাছ থেকে ফেরত চাইবে না, কিংবা তাদের বিরুদ্ধে কোনো আইন ব্যবস্থা নেওয়া হবে না। এদের আবেদন কেবল পুঁজ বা স্থগিত অবস্থায় থাকবে। কিন্তু দ্বিতীয় ক্যাটাগরিটি অত্যন্ত স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ। এটি হলো ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করে আবেদন করা। যে সমস্ত পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী রয়েছেন, নিয়মিত ইনকাম ট্যাক্স দেওয়ার সদস্য রয়েছেন বা বড় অঙ্কের সরকারি পেনশন প্রাপক রয়েছেন এবং তা সত্ত্বেও তথ্য লুকিয়ে বা ভুয়ো নথিপত্র জমা দিয়ে আবেদনের চেষ্টা করা হয়েছে, তাদের ব্যাপারে সরকার শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে। ভেরিফিকেশনের সময় যদি এমন তথ্য ধরা পড়ে, তবে আগস্ট মাস থেকেই তাদের আবেদন স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে। শুধু তাই নয়, পূর্বে যদি তারা ভুল তথ্য দিয়ে প্রথম বা দ্বিতীয় কিস্তির টাকা তুলে থাকেন, তবে নির্দেশিকা অনুযায়ী রাজ্য সরকারকে সেই সমস্ত টাকা সম্পূর্ণ ফেরত দিতে হবে। নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হবে, যেখানে এই টাকা ফেরত জমা করতে হবে। অতীতেও অন্যান্য একাধিক সরকারি প্রকল্পে ঠিক একইভাবে নোটিশ পাঠিয়ে অযোগ্যদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হয়েছিল। এবারও সেই একই কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করতে চলেছে রাজ্য সরকার। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে হাজার হাজার আবেদনকারীর মধ্যে সরকার কিভাবে সঠিক তথ্য খুঁজে বের করছে বা কিভাবে এই জালিয়াতি ধরা পড়ছে। সরকার এর জন্য 4 স্তরের একটি অত্যন্ত শক্তিশালী ও নির্ভুল ভেরিফিকেশন বা যাচাইকরণ ব্যবস্থা তৈরি করেছে। প্রথমত, ডাইরেক্ট হোম ভিজিট বা সরাসরি গৃহ পরিদর্শন। পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনিক প্রতিনিধিরা সরাসরি আবেদনকারীর বাড়িতে গিয়ে তাদের বাস্তব জীবনযাত্রার মান পরিদর্শন করছেন। দ্বিতীয়ত, ফোন ভেরিফিকেশন বা টেলিফোনিক যাচাই। ব্লক বা পঞ্চায়েত অফিস থেকে সরাসরি উপভোক্তাকে ফোন করে নানা তথ্য জানতে চাওয়া হচ্ছে। তৃতীয়ত, লোকাল ইনকোয়ারি বা স্থানীয় খোঁজ খবর। আবেদনকারীর পারিবারিক আয়, আসল পেশা এবং জীবনযাত্রা সম্পর্কে প্রতিবেশী বা স্থানীয় মানুষজনের থেকে গোপন তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবং চতুর্থ ও সবচেয়ে শক্তিশালী মাধ্যমটি হলো ডিজিটাল ক্রস চেকিং। সরকারি কেন্দ্রীয় সার্ভারে আবেদনকারীর আধার কার্ড এবং প্যান কার্ড ইন্টারলিঙ্ক করে ডিজিটাল ক্রস চেকিং করা হচ্ছে। এর ফলে কার পরিবারে ইনকাম ট্যাক্স ফাইল জমা পড়ে বা কার অ্যাকাউন্টে পেনশন ঢোকে বা কম্পিউটারের এক ক্লিকেই স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়ে যাচ্ছে। তাই পরিশেষে বলা যায়
যারা সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন এবং প্রকৃত যোগ্য উপভোক্তা, তাদের ভয় পাওয়া বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। হয়তো ভেরিফিকেশনের বিশাল প্রক্রিয়ার কারণে একটু দেরি হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আপনার প্রাপ্য সমস্ত বকেয়া টাকা আপনার অবশ্যই পেয়ে যাবেন। আর যারা বকেয়া 3 মাসের টাকা পাওয়ার যোগ্য, তাদের আগস্ট মাসের শেষে বা নির্দিষ্ট পেমেন্ট সাইকেলে পুরো 9,000 টাকাই অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার কেমন লাগলো এবং সরকারি এই নতুন ভেরিফিকেশন নিয়ম নিয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করে অন্যান্যদের সচেতন হতে সাহায্য করুন এবং পরবর্তী সমস্ত নির্ভরযোগ্য আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে সেট করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।